পর্দায় যাদেরকে দেখতে পাচ্ছেন, একজন রিফাত আর একজন ছোয়া, দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসতেন। একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিতে পারত, কিন্তু আজ দুজনে আলাদা। কেন? এতই ভালোবাসতো, তাহলে কেন আজ তারা আলাদা? কি হয়েছিল সেদিন? কি হয়েছিল চলো দেখে আসি। শোন, উত্তরপাড়ার সঙ্গে যে ম্যাচটা পরশুদিন খেললাম, আমরা তো হেরে গেলাম। এইবার আর হারা যাবে না, প্রতিশোধ নিতে হবে। আজকের প্র্যাকটিসটা আমার মনের মতো হয় নাই। আচ্ছা, বোলিং করার সময় তোর কি হয়? বোলিং করার সময় তোর মন না কই জানি থাকে, এদিক ওদিক বল করস। বলটা তো একদম স্ট্যাম্প বরাবর করবি যাতে বোল্ড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আর প্র্যাকটিসের সময় মনটা প্র্যাকটিসের মধ্যেই রাখা লাগবে। এটা কি? কাউকে তো দেখছি না ওদিকে, কার কথা কি বল? আর এটা কি দোস্ত? তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি অনেক ভালোবাসি। ইতি, ভালোবাসা খুঁজে নিও। ইতি, ভালোবাসা খুঁজে নিও? বুঝলাম না ব্যাপারটা। তোর বেটা আমরা আবারও হেরে গেলাম। আর ব্যাটিং করার সময় তোর কি হয় বলতো? তুই ঠেকাবি না মারবি কিচ্ছু ঠিক নাই। তুই কিছু করতে পারলি? আমি তো উইকেট কিপার, আমি কি করুন? তুই তো 2 রান করলি, আমি তো তাও 18 রান করছি। আরে উইকেট কিপারের ব্যাটিং না পারলেও চলে না এইভাবে করে। কি শুনো, ওই যে দেখ, ওই ছেলেটা আবার দেখতো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমাকে আমি খুব ভালোবাসি। ইতি, ভালোবাসা খুঁজে নিও। ওই একই চিঠি তো দোষ, ওই যে ভালোবাসা খুঁজে নিও। মানে এই ভাইজলামিটা যে করতেছে তারে পাইলে কিন্তু আমি থাপড়ামো। মেজাজ এমনি খারাপ হয়ে গেছে। আচ্ছা, উত্তর পাড়ার সঙ্গে 2টা ম্যাচ আসছি, আরে ওই পাড়ায় ঢুকতে পারবো না আমি, লজ্জায়। আচ্ছা বাদ দে না, হয়েছে তো। এই দাঁড়াও, কে? আমার প্রেমে জবাব কই? ভূত। এই না না না, আমি ছোঁয়া। হ্যাঁ, তুমি? আমার প্রেমে জবাব কই বলো? তোমাকে রোজ রোজ আমি চিঠি পাঠাই, তুমি একটা অ্যানসার করো না। চিঠি পাঠাই মানে? আমি তোমাকে একটা বাচ্চাকে দিয়ে প্রতিদিন চিঠি পাঠাই, তুমি আমার চিঠির উত্তরই দাও না। তুমি পাঠাও চিঠি? তাহলে কি অন্যজন পাঠালে খুশি হতা? না না, সেটা বলি না। আমাকে কে পাঠায় আমি তো খুঁজে পাই না। আবার ইতির মধ্যে লেখে ভালোবাসা খুঁজে নিও। আমি কোথায় খুঁজবো ভালোবাসা? তুমি আমাকে সোজা সাপটা বলো, তুমি আমাকে ভালোবাসো কি না? কি বলো এগুলো? তুমি প্রেমে রাজি আছো কি না? তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে এখনই তোমার ঘাড়টা আমি মুটকে দেবো। আর যদি ভালোবাসো, আমি সারা জীবন তোমার ঘাড় মটকাবো। বুঝতে পারছো? কোনটা চাও? আচ্ছা, সারা জীবন মত পাগল। আমার রিফাতের উপর এমন একটা মেজাজ খারাপ হইতেছে। ও হলো ওপেনিং ব্যাটসম্যান, ও না থাকলে কেমনে কি? এই রিফাত বয়, ও বয়। সরি, খেয়াল করি। কি অবস্থা? তোর সাথে আমার কোনো কথা নাই। আমি আবার কি করলাম? আমি তোর উপর রাগ করছি অনেক। কেন? কেন মানে? ওই আমরা এক লগে আড্ডা মারি না, এক লগে খেলাধুলা করি না? গত 2টা ম্যাচ তুই আসস নাই, তোর কোনো খবর নাই। ওপেনিং এ আমি নাই মা, 0 রানে আউট হয়েছি। 2টা ম্যাচ আমরা হাইরা গেছি, মানিজ্জত শেষ। মেজাজ খারাপ হইব না আমার তোর উপর? পরের ম্যাচে জিতবো। দেখ বেটা, পরের ম্যাচে না বন্ধু, রাগ করিস। এখন কি সমস্যা কি তোর? তোর কোনো খবর নাই কেন? না বন্ধু,
ওই যে তোর মনে আছে ওই যে আমরা সেদিন ওই যে খেলা নিয়ে আলাপ করতেছিলাম, ওই সময় একটা পিচ্ছি ছেলে মানে আইসা আমার চিঠি দিল। হ্যাঁ ওই যে ভালোবাসা কি জানি লেখা আছে খুঁজে নিও আচ্ছা কাহিনীটা কি কত? ওইটা তো খুঁজে পাওয়া গেছে বন্ধু। কে কে কে? ওই যে ছোঁয়া আছে না, ওই যে স্কুলে পড়ে যে ছোঁয়া? হ্যাঁ ওই ছোঁয়া। ও আচ্ছা, তাইলে এখন কি ঘটনা কোন পর্যায়ে? ওর সাথে আমার ছোট্ট একটা রিলেশন হয়েছে। মানে একটা এখন হয়েছে কি, আগে কবিতা তুই মানে তুই না প্রতিদিন আমার সাথে দেখা করতো, তো দেখা কর। কিন্তু সমস্যা হলো মানে এলাকার মধ্যে সবাই তো আমাদের চিনে, তাই না? মুরব্বীরা দেখলে কি বলবো বল? এটা ঠিক, মনে কর তোর বাসায় আর ছোঁয়ার বাসায় জানাজানি হয়ে গেলে একটা বিপদ হয়ে যাবো কিন্তু। হ্যাঁ, খুব সাবধানে দেখা করতে হবে। এই জন্যই তো বন্ধু আমার একটা উপকার করলাম। কি কি উপকার? এটা হলো কি, ওই যে ও আমার সাথে প্রতিদিন দেখা করতে চায়, আমরা একটা নিরিবিলি জায়গায় যদি একটু দেখা করতে পারতাম তাহলে একটু ভালো হতো। তোর মতো একটা ভদ্র ছেলে আবার নিরিবিলি জায়গা না বন্ধু, শুধু কথা বলার জন্য দেখা করা। কথাই তো না। হ্যাঁ শুধু কথা। তাহলে এক কাজ কর, আমার বাবার একটা নার্সারি আছে, ওখানে তো আমিও মাঝে মধ্যে বসি। তো আব্বা যেটা করে, বেলা 12টার দিকে নার্সারি থেকে বাইরে হয়ে যায়, বাসায় যায়, খাওয়া দাওয়া করে একটু ঘুমায়, আবার বিকাল 4টার দিকে নার্সারি আসে। মানে 12টা থেকে 4টা এই সময় খালি আমি থাকুম, আর কেউ থাকবো না। তুই নিশ্চিন্তে ছোঁয়ারে নিয়ে চলে আসতে পারস। তোর বাবা আসবে না? আরে না রে পাগল, হ্যাঁ আমরা আড্ডা মারি না ওখানে বসে। আমরাই থাকুক, মনে কর আমি আর ওই থাকুক, আমরা পাহারা দিব। দোস্ত তাহলে থ্যাংক ইউ দোস্ত। তাহলে কালকে থেকে আমি নিয়মিত তোদের সাথে আড্ডা, খেলাধুলা সব কিছু করতে হবে। বাহ বাহ, মানে আমরা থাকলাম, পাহারা দিলাম, হ্যাঁ তোরা গল্প গুজব করলি। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে এখন কই যাস? ওই ছোঁয়া একটু দেখা করতে বলছে। ডিউটি যা, ডিউটি পালন করে আয়, যা। বিকালে কিন্তু চলে আসবি মাঠে। অবশ্যই অবশ্যই দোস্ত। যা যা, তাড়াতাড়ি যা। তাহলে আমি যাই। থ্যাংক ইউ। যা যা, ডিউটি পালন কর। ভালো লাগে কিন্তু, মানে এই যে বন্ধু বান্ধব যে একটা সম্পর্ক করতেছে, এটা ভালো লাগতেছে আমার, যে বন্ধুরা একটা উপকার করতে পারতেছি আমি। কাজ একটা করছে, আর আমগো কপালে তো কিছু করার নেই। অসুবিধা নেই, ছোঁয়ার বান্ধবী টান্ধবী থাকলে একটা ব্যবস্থা হয়েছে। আমার একটা ব্যবস্থা করে দিস। আচ্ছা ছোঁয়া শুনো, বৃষ্টি চলে আসতেছে। আচ্ছা এইভাবে প্রতিদিন আমরা যে যে মানে বাইরে ঘুরি, তুমি স্কুল ড্রেস পরা থাকো, এগুলো কেউ দেখলে তো প্রবলেম হবে। এখন শোনো চলো, তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাবো। মানে আমার এক বন্ধুর বাবার একটা নার্সারি আছে। ওখানে ওর বাবা থাকবে না? শোনো না, মানে দুপুরবেলা ওর বাবা বাসায় খেতে যায়, খেয়ে ঘুমায়, ওই সময়টায় নার্সারিতে কেউ থাকে না। তুমি আর আমি নার্সারিতে গেলে প্রেম করতে পারবো। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? দুপুরবেলা তো তোমার স্কুল থাকে। আর স্কুলে যাব না। স্কুলে যাবে না কেন? না স্কুলে যাব না, চলো না, চলো। কিন্তু মাঝে মাঝে যাবো। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, চলো চলো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আপনার খবর কি? খবর তো আমি আপনার কাছে এসেছিলাম। আমার কাছে দেখতেছি একটা ঘটনা কি? ওই আপনার নাতিন ছোঁয়া, ওই তো ঠিক মতন স্কুলে যায় না। আরে কি কও না কউন্ডে সিধে কথা, পেট তোর ঘরে বাইরে কাপড় চোপড় পরিয়ে স্কুলে যাই, আবার তুমি কইতে আসো স্কুলে যায় না। না তুমি স্কুলে যাও না? আমি স্কুলে যাবো না কেন? আমার তো ক্লাস নেই, আমি তো প্রতিদিন স্কুলে যাই, কিন্তু ওই তো 2 মাস যাবত এই অবস্থা করতেছে, স্কুলে যাই না। মাঝে মাঝে 2-1 দিন যায় না। তাই যদি স্কুলে ঠিক মতন যায় না, এইভাবে যদি না যায় তবে তো পরীক্ষা ভালো করবে না, পরে তারপরে আঙ্গ দোষ দিবেন আপনি। না বুঝছি, ঠিক আছে চাচা, ওই আপনারা বলুম আর বল হয় না। আমার কাছে একটা ভালো প্রস্তাব ছিল বিয়ার, মানে আপনি যদি বলেন তাহলে দেখাইতে পারি। না এখন নাতির বিয়ে তো দেখতেই হইবে, বড় টড় যেহেতু একটু হয়েছে। তো ওই ছেলে কি করে? ছেলে থাকে আমাদের এলাকায়, পরিচিত, খুব ভালো ছেলে। আচ্ছা তাহলে ঠিক আছে, আসো। যাদের মেয়ে থাকে তাদের মেয়ে দেখাইতে হয়, এটাই নিয়ম। আসো পরশু আও, আপনারা যেদিন বলেন ওদিনে আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, বাজার যাই, চাটা খাই।
আচ্ছা তুমি যে প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে যে আমার বন্ধুর বাপের নার্সারিতে আসো, তুমি কি পরীক্ষা ফেল করবা? করবো না, আর করলেই বাকি, আমি তো তোমারই বউ। কি আশ্চর্য কথাবার্তা! পাস করতে হবে না? পাস না করলে হবে? বললে বলো, তাতে আমার কি। আচ্ছা আচ্ছা জান, একটু কথা বলি, শুনবা? বলো। আজ রাতে তুমি একবার আমার বাসায় আসবে? রাত্রেবেলা কেন? একটা জিনিস দেখাবো। না, রাত্রেবেলা প্লিজ। তোমার নানা দেখলে বকা দিবে। আরে দেখবে না, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। চেষ্টা না, বলো আসবা। আচ্ছা ঠিক আছে। শোনো, তোমার ওই যে ব্লু কালারের একটা পাঞ্জাবি আছে না, হ্যাঁ। ওইটা পরে আসবা। পাঞ্জাবি পরা কেন? আমি বলছি তাই পরবা। আচ্ছা ঠিক আছে, প্রমিস। ওকে প্রমিস। ঠিক আছে, কিন্তু এইভাবে ফাঁকি দেওয়া যাবে না। চলো স্কুলে যাবে, চলো। হ্যাঁ আজ না, আর এবার বাবা, কোথায় গিয়েছিলে? বাবা একটু বাইরে গিয়েছিলাম, বাইরে কোথায়? আমার এক ফ্রেন্ডের সাথে দেখা। কি ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? বুঝতে পেরেছি। তো এই নার্সারিতে কি করছিলি? শোন, কৈফিয়ত তোর দরকার নেই। আমি যেন নার্সারিতে আর ঘোরাঘুরি করতে না দেখি, মনে থাকবে? যা। হ্যাঁ, তোদের পরীক্ষা কবে? আমাদের তো পরীক্ষা সামনের মাসের 7 তারিখে। তোমাদের? আমার এই সামনের মাসে 5 তারিখে। ও আচ্ছা আচ্ছা, কেমন প্রিপারেশন? ভালো চলছে তোর? অনেক হার্ড, কি করি বুঝতেছি না। সামনে আচ্ছা। পরীক্ষা, টেনশন তো। ছোঁয়া আসে না কেন? আমিও দেখতেছি না ওকে, ও কোথায় রে? ও পরীক্ষা দিবে না? কি জানি, আমি তো জানি না। ওই রাফাত নামে একটা ছেলের প্রেমে পড়ছে মনে হয়, তাই ওর পড়াশোনা কি করতেছে জানি না। সামনে পরীক্ষা, বুঝতেছি না কি করব। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওদিন যে বললো হ্যাঁ, হ্যাঁ, রাফাতের কথা, হ্যাঁ। মনে হয় ওর সাথেই কোনো কিছু। চুপ 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 চুপ, আমি ছোঁয়া, ছোঁয়া, আমি তোমার ছোঁয়া। বউ সাচ্ছ কেন? বউ সাচ্ছ কেন? আরে তোমাকে দেখানোর জন্য। আমাকে দেখানোর জন্য বউ কেন? বউ সাজলে আমাকে কেমন লাগে সেটা দেখানোর জন্য। তুমি তুই এমনিতেই সুন্দর, বউ সাজতে হয় নাকি? আরে তোমার পাশে বউ সাজলে আমাকে কেমন লাগে সেইটা দেখানোর জন্য। অনেক সুন্দর লাগে, কিন্তু তোমার নানা যদি টের পায় এত রাত্রে তুমি আর আমি জামাই বউ খেলতেছি, সাজতেছি, খবর আছে। রাখো, আমি আসার আগে প্রত্যেকের ঘরের দরজা বন্ধ করে দিয়ে আসছি। তোমার নানা ভাই যদি বাথরুমে যেতে চায়? যাবে না? এত দুষ্ট কেন? এত দুষ্ট কেন? খুলে দিতে তো। ও সরি, এটা কি? এটা নলক। নলকও পড়তে হয়? এত ওজন কিভাবে সহ্য করো? কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর। এই আমার দরজাটা দিলে কেন রে? এই ছোয়া, আমি চাই। হ্যাঁ, না, আর একটু ধরাও না। ওরে দরজাটা খোল। কালকে দেখাবে। যাও কই? নানা ভাই স্কুলে যাই। স্কুলে যাইতে আছে? প্রত্যেক রোজ হাজরে বিঘ্নে যাও, স্কুলে যাও না? এই তুই কারে কি বুঝাও? তুই স্কুলে যাও, প্রত্যেক রোজ হাজরে বিঘ্নে স্কুলে যাও না? তোর স্কুলের মাস্টাররা কি মরছে
হেরা দিয়ে আমার বাড়ি পর্যন্ত আইছে। পরীক্ষায় তুই ফেল করলে তা পাবি দেই গোলান্ডা। হ্যাঁ, এই যে ডাঙ্গর হইতে আসো, মানুষের দ্বারা যদি হেকায় দাও তো থাকবে না, তোর তো কবি মূর্খ। পরীক্ষা ফেল করলে একটা পাড়াই মারি গেলামো। আমি স্কুলে যাই, কোথায় তুই যাও আমি জানি না, আমার মা খাইয়ে কয় না বাধ্য সাদর পোলা ফানের লাগে ওই আড্ডা বারো হারা দিন, আর উত্তর কালে এই খাও। এই হন, আজ থেকে ঠিক মতন স্কুলে যাবি। তুই যে কদিন স্কুলে যাবি না এই কদিন মাস্টার আমার বাড়ি যাবি, কই দিলাম না। কোন জায়গায় শোনো, আজকে নার্সারিতে যাব না। কেন? মনে হয় একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? আমরা যে নার্সারিতে আসি না, বাবা মনে হয় কারো কাছ থেকে জেনে ফেলছে। এখন মনে হয় আর এই নার্সারিতে আসা যাবে না। আমি তোমাকে না দেখে থাকতে পারি না, কথা না বলে থাকতে পারি না, কিভাবে হবে? সেম টু মি, আমিও তো, কিন্তু কি করব বলো তো? আইডিয়া। কি বলো তো? আমার বাড়ির সামনে একটা তাল গাছ আছে, হ্যাঁ, ওইখানে আমি একটা ইটে রেখে দেব। ইট? হ্যাঁ, ওই ইটের নিচে আমি রোজ চিঠি রাখবো ভোরবেলা উত্তর সহ। তুমি রাতের বেলা সেই চিঠিটা নিয়ে যাবা আর দিয়ে যাবা, তাহলে আমাদের কথা হয়ে যাবে। মানে ওই যে তোমাদের বাসার সামনে যে গাছ, ওটার সামনে একটা ইট রাখবা, এখানে আমি রাতের বেলা চিঠি দিয়ে যাব আর তুমি ভোরবেলা নিয়ে যাবা, আবার তুমি উত্তর দিবা, আমি নিয়ে যাব। হ্যাঁ, তোমার মাথায় এত মানে ক্রিটিক্যাল বুদ্ধি আসে কোত্থেকে বলো তো? হ্যাঁ, তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো না, তোমার একটা পদ্ধতিটা করতে হবে। তুমি তো ফেল করবে না পরীক্ষায়, ফেল তো করছি আমি। হ্যাঁ, হিটলার। কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে। আচ্ছা, তুমি এখনো ঘুমাও নাই? ঘুমাই নেই আমি না। এই তুই ঘুমাইতে দে সোমারে, তুই এত রাই চাইলি কোথা দিয়া? তুই বাইরে, আমি কেমনে ঘরে ঘুমাই? তুই কি পাইছো কি আমারে? সুস্থ এই শেষ জীবনটাও থাকতে দেবি না আমারে? এই তোর স্কুলের এই কি গোজ কিতে বাইরে বাইরে আর কইতে আছে? হ্যাঁ কি? হ্যাঁ, সোয়া আমি তোমারে কি বিষয়টা কি? একটু মানে মান্দরের বাচ্চা এখন এই সিডি মিডি লই যাডো। হ্যাঁ,
এই দেখছা আগামী পরশু দিন মাস্টার সাহেব আইতে আছে, মানুষজন লই যাবে। বাড়িতে যদি এক পাও লড়ছ ঠ্যাং ভাঙ্গিয়া চাঙ্গে উঠেই থুমো, আমি তোর বিয়ে দিয়ে দেবো। তুই এই বয়সে হ্যাঁ আমার মানি বাচ্চা একটু আমার সাও দেখো যে কোথায় গেছে এটা একটু কি করিয়ে কমবে। হ্যাঁ শোনা, এই কি হইছে এত বৃষ্টির মধ্যে জরুরি ভাবে মানে কি বাড়িতে নানা ভাই আমার বিয়ে ঠিক করছে। বিয়ে ঠিক করছে তোমার? হ্যাঁ। বিয়ে ঠিক করছে, বিয়ে করে ফেলো। কি? আমি অন্য কাউকে বিয়ে করার জন্য তোমার সাথে প্রেম করেছি? আমি কি সেটা বলছি? আমাকে বিয়ে করে ফেলো। কি হইছে বলো? কালকেই পাত্রপক্ষ দেখতে আসছে। কি করতে চাও? আমি তোমাকে বিয়ে করতে চাই। পাত্রপক্ষ কালকে কখন আসবে? তুমি বিকেল বেলা ওই আমরা যে নার্সারিতে যেখানে আমরা দেখা করি ঠিক 5টার মধ্যে তুমি ওখানে চলো, আমি আসবো, ঠিক আছে? চলো এখন আর ভিজো না, চলো 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 চলো। এই খারা তুই রাস্তা থইয়া বে রাস্তায় কবির গেলি বৃষ্টি বৃষ্টির মধ্যে, তুই জানো না যাই তোরে দেখতে আইবে, তুই ঘরতে বাইরে লিখান। নানা ভাই, তুমি আমারে মাফ করে দাও নানা ভাই। আমি আজকের পর থেকে আর কোনো ভুল করবো না। আমি অনেক ভুল করছি নানা ভাই, আমি অনেক অন্যায় করছি। আজকের পর থেকে তুমি যার সাথে বিয়ে দিবে, যা বলবে আমি সব শুনবো নানা ভাই। কথা ঠিক তো? ঠিক আছে, ওই পোলা পক্ষ দেখতে আইবে আজকে সন্ধ্যায়, যাইয়া রেডিও যাও। ব্যাপারটা ঠিক বলতে পারলাম না যে ভাই এ বিয়ে করতেছে না, না বিয়ে বমু না হেমে হঠাৎ করে এরকম হইল কেন, কি যেন এটা ঘটাই গেছে।
কেমন আছো তুমি? ভালো। কেমন চলছে তোমার সংসার? কেমন আছে তোমার স্বামী? স্বামী? যে মেয়ে কোনোদিন বিয়েই করেনি তার স্বামী কোথা থেকে আসবে? বিয়ে করনি মানে? মানে শোনেন মাস্টার সাহেব, আপনার খবর দেওয়ার একটা কারণ আছে। কারণটা হলো যে আমার নাতিরের যে পোলা আলা দেখাইল, তারা তো দেখিয়েই গেল, কইলো যে 2-1 দিনের মধ্যে আর একটা রেজাল্ট দেবে, অথচ রেজাল্ট তো দিলেও না, আপনিও কিছু কইলেন না। আর বিষয়টা কি এটা তো আমি বুঝতে পারলাম না। ওই ছেলে পক্ষ তো জানতে পারছে আপনার নাতনি আপনার লগে প্রেমের সম্পর্ক আছে। ছেলে পক্ষ ফিরে গেছে আপনার সাথে এরা সম্পর্ক করবো না। যাই হোক, বাদ দাও। তোমার খবর কি? তোমার সংসার কেমন চলছে? সংসার আমার মনে আছে 5 বছর আগে একদিন তোমাকে বলেছিলাম বিকেলবেলা 5টার সময় এই জায়গাটায় এসো, তোমাকে বিয়ে করব। তুমি তো আর আসোনি, বলেও লাভ নেই। হ্যাঁ, সেদিন আমি আসতে পারিনি, কারণ কি জানো, বাসা থেকে বের হয়ে যখন তোমার এখানে আসার পথে হঠাৎ করে একটা গাড়ির সাথে আমার ধাক্কা লাগে, মারাত্মকভাবে আমি অ্যাক্সিডেন্ট হই। এরপর কিছু মনে থাকে না আমার। আমার পরিবারের মানুষ আমাকে চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে নিয়ে যায়। ফিরে আসি, ভালো হই, তোমার বাড়ির কাছে যাই, তোমাকে খুঁজি, কিন্তু তোমাকে পাই না। তারপর আমি আবার বিদেশ চলে যাই। গতকালকে দেশে ফিরলাম, পুরাতন এই জায়গাটার কথা খুব মনে পড়ছিল, তাই আজ আসলাম। তোমার সাথেও দেখা হয়ে গেল। আমি প্রায় রোজই একবার করে এখানে আসি। যাই হোক, আমরা দুজন কি আরেকবার এক হতে পারি না? আমি কি না বলেছি বন্ধু?